ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। দেখো এইচএস অর্থাৎ ক্লাস 12-এর ফিজিক্সের একটা ফুল কোশ্চেন পেপার, একটা তো পুরো কোশ্চেন পেপার আকারে একদম মডেল কোশ্চেন পেপার দেখাবো, যেগুলো এই বছরের জন্য এক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে প্রত্যেকটা প্রশ্ন। তার সঙ্গে আবার একটি কোশ্চেন সেট দেখাবো, যে সেটগুলো কিন্তু করলে তুমি কিন্তু বেশ কমন পাবে। তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে। তোমরা হয়তো জানো যে এই বছর মাধ্যমিকে আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান দিয়েছিলাম, ভূগোল, ইতিহাস এবং জীবনবিজ্ঞানে তো 100% কমন, প্রত্যেকটা 5 মার্কের প্রশ্ন কমন এসছে, একদম 100% কমন। এবার ছোটো প্রশ্ন কিছু কমন এসছে, সেইগুলো কিন্তু তাই কিন্তু আমি কিন্তু বেস্ট সাজেশানগুলো বেছে বেছে দিই। হ্যাঁ, ভূগোল ইতিহাসের কিন্তু সবাই ভালো পরীক্ষা দিয়েছে, কারণ আমার সাজেশান প্রচুর কয়েক লক্ষ ছেলে মেয়ে দেখেছে। যাই হোক, ফিজিক্সের কিন্তু এই যে সাজেশানটা দিচ্ছি, এটা কিন্তু ভালো করে করবে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং যারা প্রিপারেশন যাদের ভালো হয়নি সারা বছর, তারা কিন্তু এই কোশ্চেনগুলো যেতগুলো পারবে করবে। তার সাথে যদি কোনো প্রশ্নের উত্তর পরীক্ষায় না পারো, তাহলে কিন্তু যতটা পারবে লিখে আসবে, কোনো প্রশ্ন একদম ছেড়ে আসবে না, কিছু না কিছু লিখে আসবে। দিলে তোমাকে কিন্তু পাস করানোর একটা স্কোপ থাকবে, তুমি কিন্তু পাস করিয়ে দিতে পারবেন পরীক্ষকরা। এইটা কিন্তু মাথায় রাখবে, কারণ সরকারও চায় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও চায় তুমি কেউ যাতে ফেল না করুক। একদম কেউ যদি লিখে না আসে, তাহলে সে কিন্তু ফেল করবে। তো চলো, যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, ফিজিক্সের যে প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট রয়েছে, একদম ফুল কোশ্চেন পেপার আকারে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন। দেখো, সেকশান এ থেকে তোমাকে 2 মার্কের প্রশ্ন 5টা করতে হবে, সেখানে 5টা কিন্তু তোমাকে দেওয়া রয়েছে এবং কিছু নিউমেরিক্যালও থাকবে, সেগুলো কিন্তু খেয়াল রাখবে। যারা নিউমেরিক্যাল পারবে তারা অ্যাটেন্ড করবে, যারা পারবে না অ্যাটেন্ড করবে না, অন্য প্রশ্নের দিকে যাবে, অথবা থাকবে হ্যাঁ প্রায়, সেগুলোতে কিন্তু করতে হবে তোমাকে। এবার দেখো, বি সেকশানে কিন্তু 3 মার্কের প্রশ্ন, সেখানেও 5টা করতে হবে প্রচুর। হ্যাঁ, এটা তাই স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা ভালো করে প্র্যাকটিস করো। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো, এগুলোও সেই 3 মার্কের প্রশ্নগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট রয়েছে, এগুলো স্ক্রিনশট নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো, 10-এর দাগ পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও এবং সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। এবার সি সেকশানে দেখো, সি সেকশানে রয়েছে 5 মার্কের প্রশ্ন, তোমাকে 2টো করতে হবে, 4টে থাকবে। সেখানে তোমাকে কিন্তু বড় প্রশ্ন, এখানে কিন্তু একটু লেন্দি প্রশ্ন থাকবে এবং একটু ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন থাকবে। তাই এই প্রশ্নগুলো কিন্তু তুমি যদি করে যাও, এরকম টাইপের প্রশ্ন পাবে, বা এই প্রশ্নগুলো এক আধটা কমন পেয়ে গেলে কিন্তু তুমি তোমার কেল্লাফতে হয়ে যাবে, পাশ করে যাবে ইজিলি। এবার যে প্রশ্নটা দেখাবো, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এইগুলো কিন্তু একদম বাছাই করা প্রশ্ন রয়েছে, তাই প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো। এগুলো সব কিন্তু 2 মার্কের প্রশ্ন, সেখানে 3টি করতে হবে। তারপরে এখানেও কিন্তু 2 মার্কের প্রশ্ন, যেখানে 2টো করতে হয়, হ্যাঁ 4টে থাকবে, 2টো করতে হবে। তাই এই প্রশ্নগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা, এখানে কিছু কিছু কথা কিন্তু একটু এক্সেল ফাইলে কিন্তু অসুবিধা হয়েছে টাইপ করতে, সেটা আসেনি, তাড়াহুড়োর মধ্যে করেছি, বুঝতেই পারছো। আজকে স্কুলের ভেন্যু থেকে এসেছি, ভেন্যুতে পরীক্ষা হচ্ছিল আমাদের ভেন্যুতে, কিন্তু আজকে ইংরেজি পরীক্ষা। অনেকেই বলছিল একটু টাফ হয়েছে, আবার যারা পড়েছে খুব ভালো তারা বলছিল ইংরেজি পরীক্ষা সহজ হয়েছে। তো মানে 2 রকমের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। যারা প্রিপারেশন ভালো করেছে তাদের পরীক্ষা ভালো হয়েছে, যাদের প্রিপারেশন ভালো ছিল না তাদের একটু পরীক্ষা খারাপ হয়েছে, তবে পাশ করে যাবে সবাই, চিন্তা নেই। আর এইবার এই প্রশ্নগুলো দেখে নাও, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এগুলো 3 মার্কের প্রশ্নগুলো, 2টো করতে হবে তোমাকে। আবার 3 মার্কের প্রশ্ন, সেগুলো দেখে নাও, এগুলো 2টো করতে হবে। এবার দেখো, এই যে 6 পেজের প্রশ্নগুলো, এগুলো 3 মার্কের প্রশ্ন, একটা করতে হয়। তারপরে দেখো, এইগুলো কিন্তু 5 মার্কের প্রশ্ন। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 7-এর দাগেরটা ভালো করে করবে এবং 8-এর দাগেরটাও ভালো করে করবে। 8-এর এ বি, এরকম বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো বাছাই করে তুলে আনা, এ বি সি, এই যে এগুলো 5 মার্কের প্রশ্নগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ভালো করে করবে, ভালো করে প্র্যাকটিস করো। ছুটি রয়েছে 3 দিন, এই 3 দিনটাকে কাজে লাগাও। এই প্রশ্নগুলো ভালো করে করলে কিন্তু তুমি আরামসে 60 to 70% নাম্বার কিন্তু পেয়ে যাবে। তাই এই প্রশ্নপত্রটা, 2টো যে কোশ্চেন মডেল দেখালাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর বেস্ট অফ লাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও, আর একটা লাইক করে দাও। দিলে এরকম ভিডিও করতে আমার আরও ইন্সপিরেশান পাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।